গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য আমাদের একটি জিকে জিএস এর সিরিজ শুরু হয়েছে, যেখানে আমাদের 1000 জিকে জিএস এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে, যার অলরেডি দুটি ক্লাস আপলোড করা হয়ে গেছে। তো সেম ভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি সিরিজ শুরু করছি, যেখানে আমরা 1000 কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। টোটাল 20টি ক্লাসে আমাদের এই সিরিজটি কমপ্লিট হবে। আজকে এটি আমাদের প্রথম ক্লাস। তোমরা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে জিএস বাই রোহিতে পেয়ে যাবে। এছাড়াও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন 2019-এর অধীনে কোন রাজ্যের দীপালি দাস রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে ভারতীয় নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন? নাগরিকত্ব সংশোধন আইন সিএএ 2019-এর অধীনে আসামের দীপালি দাস রাজ্যের প্রথম ব্যক্তি হিসাবে ভারতীয় নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ কোন দল প্রথমবার অংশগ্রহণ করেছে? আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ প্রথমবার অংশগ্রহণ করেছে ইতালি। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 জিতেছে ভারত। ভারত মোট 3বার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2007 সালে, 2024 সালে এবং 2026 সালে। 2007 সালে ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি, 2024 সালে ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা এবং 2026 সালে ক্যাপ্টেন ছিলেন সূর্য কুমার যাদব। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জসপ্রীত বুমরা এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সঞ্জু স্যামসন। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করেছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ এবছর আয়োজিত হয়েছিল 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত, এবং 2028 সালে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সবচেয়ে বেশি উইকেট দুজন প্লেয়ার নিয়েছেন, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। তারা দুজনেই 14টি করে উইকেট নিয়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এবং আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের থিম ছিল ফিল দ্য থ্রিল এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন রোহিত শর্মা। ডাব্লিউএইচও কোন দেশকে সম্প্রতি কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা করেছে? সম্প্রতি কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা করেছে চিলিকে। চিলি হলো সেকেন্ড দেশ যাকে ডাব্লিউএইচও কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা করেছে। প্রথম দেশ হলো জর্ডান। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে চিলিকে কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা করা হয়েছে। 2024 সালে জর্ডানকে বিশ্বের প্রথম দেশ হিসেবে কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা করে ডাব্লিউএইচও। তারপর দ্বিতীয় দেশ হলো চিলি। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। 2026 সালে 25শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। ভারতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় 30শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন রয়েছে, শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রথম মহিলা সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রথম মহিলা সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সাবা সল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথম কাশ্মীরি মহিলা হিসাবে সাবা সল 2রা মার্চ 2026-এ শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রথম মহিলা সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি এর আগে কারা অধিদপ্তরের স্টাফ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি 2,51,446টি চারাগাছ লাগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে কোন শহর? 2,51,446টি চারাগাছ লাগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বারাণসী। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বারাণসী 1 ঘন্টারও কম সময়ে 2,51,446টি চারাগাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে, যা চীনের 2018 সালের 1.53 লক্ষ চারা রোপণের রেকর্ডকে ভেঙে দিয়েছে। বারাণসীর ডোমরি এলাকায় নামো বন নামক প্রকল্পে মিয়াওয়াকি পদ্ধতিতে এই বৃক্ষরোপণ করা হয়। 2026 সালে ওয়ার্ল্ড কিডনি ডে কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হয়েছে 2026 সালে 12ই মার্চ। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হয়। এবছর অর্থাৎ 2026 সালে 12ই মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হয়েছে। এবছরের থিম ছিল কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন হিলসে তামিলনাড়ুর প্রথম ডার্ক স্কাই পার্ক স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর যাবে কল্লি হিলসে তামিলনাড়ুর প্রথম ডার্ক স্কাই পার্ক স্থাপন করা হয়েছে।
তামিলনাড়ুর নামক্কাল জেলার পল্লী হিলসে ডার্ক স্কাই পার্ক স্থাপন করা হয়েছে। অ্যাস্ট্রো ট্যুরিজম প্রচার এবং রাতের আকাশ পর্যবেক্ষণের জন্য এটি তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রতি বছর কেরালাতে অট্টুকাল পোঙ্গল ফেস্টিভ্যাল কতদিন ধরে পালন করা হয়? অট্টুকাল পোঙ্গল ফেস্টিভ্যাল পালন করা হয় 10 দিন ধরে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেরালার তিরুবনন্তপুরমের অট্টুকাল ভগবতী মন্দিরে প্রতি বছর 10 দিন ধরে অট্টুকাল পোঙ্গল উৎসব পালিত হয়। অট্টুকাল পোঙ্গল উৎসব পালিত হয় কেরালাতে এবং শুধুমাত্র পোঙ্গল উৎসব পালিত হয় তামিলনাড়ুতে। এটি একটি ফসল উৎসব। 4 দিন ব্যাপী এই উৎসব পালন করা হয়। প্রথম দিন ভোগী পোঙ্গল, দ্বিতীয় দিন থাই পোঙ্গল এবং তৃতীয় দিন মাট্টু পোঙ্গল এবং চতুর্থ দিন কানো পোঙ্গল পালন করা হয় তামিলনাড়ুতে। কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফি 2025-26 জিতেছে কোন দল? কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফি 2025-26 জিতেছে জম্মু ও কাশ্মীর। রঞ্জি ট্রফির ফাইনালে কর্ণাটককে হারিয়ে প্রথম রঞ্জি ট্রফি জিতল জম্মু ও কাশ্মীর। রঞ্জি ট্রফি 2025-26 রানার আপ হয়েছে কর্ণাটক। রঞ্জি ট্রফি 2025-26 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কর্ণাটকের KSCA ক্রিকেট স্টেডিয়ামে। 2026 লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য কোন দল মনোনীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল 2026 লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। 2025 সালের নভেম্বর মাসে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ ঐতিহাসিক জয়ের সুবাদে ভারতীয় মহিলা ক্রিকেট দল 2026 লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস এর 26তম সংস্করণ আয়োজিত হতে চলেছে 20 এপ্রিল স্পেনের মাদ্রিদে। নেক্সট প্রশ্ন রয়েছে, সম্প্রতি গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন দীপক গুপ্তা। গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দীপক গুপ্তা দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সন্দীপ কুমার গুপ্তার স্থলাভিষিক্ত হয়েছেন। দীপক গুপ্তা 1 মার্চ 2026 সালে গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তিনি 28 ফেব্রুয়ারি 2029 পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। ভারত থেকে গ্লোবাল টিচার 2026 পুরস্কার কে পেয়েছেন? ভারত থেকে গ্লোবাল টিচার 2026 পুরস্কার পেয়েছেন রুবেল নাগি। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে গ্লোবাল টিচার প্রাইজ 2026 পেয়েছেন রুবেল নাগি। ওমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার 2026 টাইটেল জিতেছে কোন দল? ওমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার 2026 জিতেছে ইন্ডিয়া এ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 46 রানে বাংলাদেশ এ কে হারিয়ে ইন্ডিয়া এ ওমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার 2026 টাইটেল জিতেছে। ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ইন্ডিয়া এ দলের তেজল হাসবুনিস। ওমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স 2026 হোস্ট করেছে থাইল্যান্ড। প্রতিটি ম্যাচ থাইল্যান্ডের ব্যাংককের ট্রেড থাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 2026-এ। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর অ্যাথলেটস কমিশনের ভাইস চেয়ারম্যান পদে অভিনব বিন্দ্রা স্থলাভিষিক্ত হয়ে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে হামফ্রে কায়ঙ্গে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেটস কমিশনের ভাইস চেয়ারম্যান পদ থেকে অভিনব বিন্দ্রার 8 বছরের মেয়াদ শেষ হওয়ার পর তার পদে নিযুক্ত হয়েছেন কেনিয়ার প্রাক্তন রাগবি খেলোয়াড় হামফ্রে কায়ঙ্গে। কোন রাজ্যে সিএম শ্রী স্কুলস চালু করার ঘোষণা করা হয়েছে? সিএম শ্রী স্কুলস চালু করার ঘোষণা করা হয়েছে হরিয়ানাতে। হরিয়ানার শিক্ষামন্ত্রী রাজ্যে সিএম শ্রী স্কুলস চালু করার ঘোষণা করেছেন। ইউএন গ্লোবাল রোড সেফটির গ্লোবাল চ্যাম্পিয়ন কে হয়েছেন? ইউএন গ্লোবাল রোড সেফটির গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছেন সচিন তেন্ডুলকর। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। 2026 সালের এই সম্মেলনটি ছিল একটি ফ্ল্যাগশিপ ইভেন্টের 25তম সংস্করণ বা রজত জয়ন্তী বর্ষ। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব এই সম্মেলনের উদ্বোধন করেন। এর মূল লক্ষ্য হল
পরিবর্তন, রূপান্তর, টেকসই উন্নয়নের জন্য দৃষ্টি, ভয়েস এবং মূল্যবোধ। দিল্লি ওপেন 2026-এ মেন্স সিঙ্গেলস টাইটেল কে জিতেছেন? স্টিফেনস সাকেলারেডিস। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দিল্লি ওপেন্স 2026-এর ফাইনালে গ্রেট ব্রিটেনের অলিভার ক্রোফোর্ডকে পরাজিত করে মেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন সাকেলারিডিস। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দল? সঠিক উত্তর যাবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে 2026-এর পদক তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান আর্মি। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ ইন্ডিয়ান আর্মি মোট 23টি পদক জিতেছে, যার মধ্যে 9টি সোনা, 6টি রূপো ও 8টি ব্রোঞ্জ পদক রয়েছে। বারবি ড্রিম টিম 2026-এ কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে স্মৃতি মান্ধানা। আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন কে? আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন স্মৃতি মান্ধানা। দ্বিতীয় স্থানে রয়েছেন লরা উলভার্ট এবং তৃতীয় স্থানে রয়েছেন বেথ মুনি। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে কি বিল বলে আখ্যা দেওয়া হয়েছে? ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে মাদার অফ অল ডিলস বলে আখ্যা দেওয়া হয়েছে। এই চুক্তিটি প্রায় 2 দশকের আলোচনার পর চূড়ান্ত হওয়া একটি ঐতিহাসিক, ব্যাপক ও শুল্কমুক্ত বাণিজ্যিক চুক্তি। এই চুক্তির লক্ষ্য হল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য, পরিষেবা এবং বিনিয়োগের অবাধ চলাচল সহজ করা, বিশেষ করে প্রযুক্তি ও রপ্তানি বৃদ্ধি। মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী কে হয়েছেন? মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন সুনেত্রা পাওয়ার। অপশন ভি হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ারের স্ত্রী এবং এই পদে নিযুক্ত হয়ে রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে মাইলফলক সৃষ্টি করেছেন। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে প্রতি বছর কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে প্রতি বছর পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। এবছর 2026 সালে থিম ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচার হেরিটেজ। রামসার সম্মেলন হলো জলাভূমি সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি যা 1971 সালে 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়েছিল এবং 1975 সালে কার্যকর করা হয়। এই চুক্তিটিকে রামসার কনভেনশনও বলা হয়। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা 98টি। সম্প্রতি উত্তরপ্রদেশের পাটনা বার্ড স্যাংচুয়ারি এবং গুজরাটের ছাড়িধান্থ জলাভূমি রামসার সাইটের তকমা পেয়েছে। ভারতের প্রথম রামসার সাইট হল ওড়িশার চিল্কা হ্রদ ও রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম রামসার সাইট হল পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং ক্ষুদ্রতম রামসার সাইট হল হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি। ভারতের মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে রামসার সাইট রয়েছে 2টি, একটি হলো পূর্ব কলকাতা জলাভূমি এবং অপরটি হলো সুন্দরবন। সম্প্রতি লিভিং রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিভিং রুট ব্রিজ অবস্থিত মেঘালয়ে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। থাইপুসাম উৎসব কোন রাজ্যে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয়? থাইপুসাম উৎসব পালন করা হয় তামিলনাড়ুতে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম এআই সক্ষম স্টেট ইউনিভার্সিটি কোন রাজ্যে চালু করা হবে? ভারতের প্রথম এআই সক্ষম স্টেট ইউনিভার্সিটি চালু করা হবে উত্তরপ্রদেশে। কোন রাজ্যের ছাড়িধান্থ জলাভূমি রামসার সাইটের তকমা পেয়েছে? একটু আগে বললাম ছাড়িধান্থ জলাভূমি অবস্থিত গুজরাটে। গুজরাটের এই ছাড়িধান্থ জলাভূমি রামসার সাইটের তকমা পেয়েছে। এরই সঙ্গে এবছর উত্তরপ্রদেশের পাটনা বার্ড স্যাংচুয়ারি সম্প্রতি রামসার সাইটের তকমা পেয়েছে। একটু আগে আমরা আগের ইনফরমেশনে দেখলাম। ভারতের মোট রামসার সাইটের সংখ্যা হলো 98টি। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন আন্ডার-14 কে জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে জেনসি কানাবার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথম ভারতীয় মহিলা হিসেবে 2026 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন এশিয়া প্যাসিফিক
আন্ডার 14 শিরোপা জিতে ইতিহাস গড়েছেন গুজরাটের 14 বছর বয়সী টেনিস তারকা জেন্সি কানাওয়ান। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘন্টায় 5,555 জন মহিলা ও শিশুদের ই-সাইকেল বিতরণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন? সঠিক উত্তর যাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘন্টায় 5,555 জন মহিলা ও শিশুদের ই-সাইকেল বিতরণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। নাগোবা যাত্রা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? নাগোবা যাত্রা উৎসব পালন করা হয় তেলেঙ্গানাতে। এই উৎসবটি মূলত তেলেঙ্গানার আদিলাবাদ জেলার কেশলাপুর গ্রামে মেসরাম গোষ্ঠীর গোন্ড আদিবাসীরা আয়োজন করে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী উৎসব হিসেবে পরিচিত। ভারতের বৃহত্তম আদিবাসী উৎসব হল তেলেঙ্গানার মুলুগু জেলার মেদারামে অনুষ্ঠিত সামাক্কা সারালাম্মা যাত্রা। কুসুম ও সামাক্কা দেবীর সম্মানে আয়োজিত এই দ্বিবার্ষিক উৎসবটি এশিয়ার বৃহত্তম আদিবাসী সমাবেশ। এটি মূলত কোয়া উপজাতির উৎসব যা ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয়। রত্নাগিরি, ললিতাগিরি এবং উদয়গিরি সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় স্থান পেয়েছে। এগুলি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরে যাবে ওড়িশায়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওড়িশার জাজপুরে অবস্থিত রত্নাগিরি এবং কটক জেলায় অবস্থিত ললিতাগিরি এবং উদয়গিরি। রত্নাগিরি, ললিতাগিরি এবং উদয়গিরি একত্রে ডায়মন্ড ট্রায়াঙ্গেল বা হীরক ত্রিভুজ নামেও পরিচিত। এই মহাবিহারগুলি বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিল এবং এখানে স্তূপ, মঠ ও বুদ্ধের অপূর্ব ভাস্কর্য রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন 2026 মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেন 2026 মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন কার্লোস আলকারাজ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়ান ওপেন 2026 ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন কাজাখস্তানের এলেনা রিভাকিনা। সম্প্রতি ভারতে উল বা পশম উৎপাদনে কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? ভারতে উল বা পশম উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে রাজস্থান। দ্বিতীয় স্থান অধিকার করেছে জম্মু ও কাশ্মীর। বিশ্বের শীর্ষ পশম বা উল উৎপাদনকারী দেশ হল চীন, তবে উচ্চমানের মেরিনো পশম উৎপাদনের জন্য শ্রেষ্ঠ অস্ট্রেলিয়া। 90 বছর বয়সে প্রথম গ্র্যামি পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন কে? 90 বছর বয়সে প্রথম গ্র্যামি পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন দালাই লামা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস 2026-এ তার মেডিটেশনস দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দালাই লামা অ্যালবামের জন্য সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে এই পুরস্কার জিতেছেন। ওমেন্স প্রিমিয়ার লিগ 2026 টাইটেল কে জিতেছে? ওমেন্স প্রিমিয়ার লিগ 2026 টাইটেল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত ওমেন্স প্রিমিয়ার লিগ ফাইনালে তারা দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে তাদের দ্বিতীয় ট্রফি জিতে নেয়। সম্প্রতি পড়াই উইথ এআই নামের ডিজিটাল লার্নিং ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? পড়াই উইথ এআই নামের ডিজিটাল লার্নিং ইনিশিয়েটিভ লঞ্চ করেছে হিমাচল প্রদেশ রাজ্য সরকার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গ্লোবাল বিগ ক্যাট সামিট 2026 প্রথম কোন দেশ হোস্ট করবে? গ্লোবাল বিগ ক্যাট সামিট 2026 প্রথম হোস্ট করবে ভারত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 সালের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছেন। এই আন্তর্জাতিক সম্মেলনে 95টি দেশের সরকার প্রধান এবং মন্ত্রীরা বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, চিতা, জাগুয়ার এবং পুমা বড় বিড়াল প্রজাতির সংরক্ষণের কৌশল নিয়ে আলোচনা করা হয়। সিবিআই সম্প্রতি দেশ জুড়ে সাইবার প্রতারণার বিরুদ্ধে একটি অভিযান চালু করেছে। এই অভিযানের নাম কি? সঠিক উত্তর যাবে অপারেশন চক্র। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ক্যান্সার ডে প্রতি বছর কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ক্যান্সার ডে প্রতি বছর পালন করা হয় 4 ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানব সম্পদের প্রথম মহিলা সদস্য কে হয়েছেন? সঠিক উত্তরে যাবে নিবেদিতা দুবে।
ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের ১৬তম চেয়ারম্যান কে হয়েছেন? ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের ১৬তম চেয়ারম্যান হয়েছেন অরবিন্দ পানাগারিয়া। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ইয়মনাম খেমচাঁদ সিং। দীর্ঘ ১ বছর রাষ্ট্রপতি শাসন এবং এন বীরেন সিং এর পদত্যাগের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্টস ইন্ডেক্স 2.0 তে জাতীয় স্তরে শীর্ষে কোন রাজ্য রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 অনুষ্ঠিত হলো কোথায়? ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 16ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি আয়োজিত হয়েছিল নতুন দিল্লির ভারত মণ্ডপমে। এটি গ্লোবাল সাউথ এর প্রথম বৈশ্বিক এআই সম্মেলন। কোন দেশকে হারিয়ে 2026 আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে ভারত? সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডকে হারিয়ে 2026 আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে ভারত। ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে 2026 আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে ভারত। সম্প্রতি কোন দেশ 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে? সঠিক উত্তর হয়ে যাবে স্পেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে ইরান থেকে প্রথম মহিলা সদস্য কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে সোরায়া আগাই হাজি আগা। শীতকালীন অলিম্পিক গেমস 2026 কোন দেশ হোস্ট করেছে? সঠিক উত্তর হয়ে যাবে ইতালি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বারা আয়োজিত শীতকালীন অলিম্পিক গেমস 2026 এর 25তম সংস্করণ ইতালির মিলান এবং কর্টিনা ডি আম্পেজোতে 6 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে মশাল বহনকারী হিসাবে ছিলেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা এবং পতাকা বহনকারী হিসাবে ছিলেন ভারতীয় স্কিয়ার আরিফ মোহাম্মদ খান এবং ম্যাসকট ছিল টিনা অ্যান্ড মিলো। নতুন খেলা হিসাবে স্কি মাউন্টেনিয়ারিং অন্তর্ভুক্ত করা হয়েছে। নরওয়ে 41টি পদক পেয়ে শীতকালীন অলিম্পিক গেমস 2026 এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে, যার মধ্যে 18টি সোনা, 12টি রূপো ও 11টি ব্রোঞ্জ পদক রয়েছে। পরবর্তী শীতকালীন অলিম্পিক গেমস 2030 অনুষ্ঠিত হবে ফ্রান্সে। শীতকালীন অলিম্পিক 2026-এ দক্ষিণ আমেরিকা তার প্রথম পদক জিতে ইতিহাস গড়েছে। ব্রাজিলের স্কিয়ার লুকাস পিনহেইরো ব্র্যাথেন 14 ফেব্রুয়ারি পুরুষদের জায়ান্ট স্ল্যালমে সোনা জিতে দক্ষিণ আমেরিকার জন্য প্রথম শীতকালীন অলিম্পিক পদক অর্জন করেছে। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, কোন দেশ ইউএনএইচআরসি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল থেকে সরে দাঁড়িয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের ক্লাসটি এতটুকুই ছিল। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।